পূর্বের ভিডিওতে আমি টেন্সের তিনটি ক্লাসিফিকেশন এবং এই তিন প্রকার টেন্সের যে চারটি করে ভাগ রয়েছে অর্থাৎ ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস সেটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর তুমি আর কখনোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনতে ভুল করবে না এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে বাংলা থেকে ইংরেজি অর্থাৎ বাংলা টু ইংলিশ যে ট্রান্সলেশনের বিষয়টি রয়েছে সেটি করতে অনেকটাই তোমাদের উপকার হবে। ঠিক আছে, দেখে নেওয়া যাক কি বলেছি আমি। এখানে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা। প্রথমত, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমনটি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কোনো কাজ বর্তমানে হয় কিংবা হয়ে থাকে, হয় কিংবা হয়ে থাকে এমনটি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। এবার আমি বলেছি বাংলা ক্রিয়াপদের শেষে এ অন্তঃস্থ ও এবং রস্যই, বাংলা ক্রিয়াপদের শেষে এ অন্তঃস্থ ও এবং রস্যই এই চারটি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। খুবই গুরুত্বপূর্ণ এটা ভাইয়া। বাংলা ক্রিয়াপদের শেষে আমি কিভাবে চিনবো, আমি একটি ক্রিয়াকে দেখে কিভাবে বুঝবো যে এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটি বোঝার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই অন্তঃস্থ ও এবং এ থাকবে। কি থাকবে? রস্যই অন্তঃস্থ এ এবং ও থাকবে। যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। যেমন বলেছি দেখো তো, যাই, যাই, যা প্লাস রস্যই, শেষে রস্যই রয়েছে। যাও, যা প্লাস ও, শেষের ও রয়েছে। যায়, যা প্লাস অন্তঃস্থ, শেষে অন্তঃস্থ রয়েছে। তার মানে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে মূলত কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম এবং ব্যক্তির পরিবর্তে ছেলের পরিবর্তে হি, মেয়ের পরিবর্তে সি, এগুলোকে মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। এখন আমি বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটি হলো ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ভি1 বলতে মূলত প্রেজেন্ট ফর্ম কি বোঝাচ্ছে? ভি1 বলতে প্রেজেন্ট ফর্ম কি বোঝায়? ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস অর্থাৎ অবজেক্ট অংশ। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া অনেকেই জানে না একটি সেন্টেন্সের সাবজেক্ট আসলে কোনটি, মানে কোন পার্টটিকে আসলে সাবজেক্ট বলা হয়। দেখো আমি এখানে লিখেছি সাবজেক্ট চিহ্নের উপায় হচ্ছে ক্রিয়াকে কে এবং কারা করেন, কে করে এবং কারা করে। ক্রিয়াকে, ক্রিয়াকে যদি আমি কে করে এবং কারা করে দিয়ে প্রশ্ন করি এবং যে উত্তরটি পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। বাংলা ক্রিয়াপদকে যদি কে করে এবং কারা করে দিয়ে প্রশ্ন করি এবং উত্তর পাই তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো তো আমি এখানে লিখেছি সেই স্কুলে যায়, এখান থেকে ক্রিয়াপদ কোনটি? যায় একটি ক্রিয়াপদ। তো এই যে যায়, কে যায়, আমি যদি প্রশ্ন করি কে যায়, কারা যায়, এখানে হচ্ছে সে যায়। তার মানে এই সেটা হচ্ছে কি ম্যাম? সে হচ্ছে একটি সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে দেখো এখানে বলেছি রহিম ঘুড়ি উড়ায়, উড়ায় কে উড়ায়? রহিম উড়ায়। তাহলে এই বাক্যে রহিম হলো একটি সাবজেক্ট। এবার ভার্ব চিহ্নের উপায় কি? অপরদিকে কি করে, আমি বলেছি কি করে, যদি কি করে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে ভার্ব। যে কোন কাজটি করে, ঘুড়ি উড়ায় বা তোমার হচ্ছে যে বই পড়ে, এগুলো হচ্ছে কি ক্রিয়া। তাহলে এবার দেখো অনুবাদে সেই স্কুলে যায়। এখন আমি কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? দেখো তো বাংলা ক্রিয়াপদের শেষে অন্তঃস্থ রয়েছে। রহিম ঘুড়ি উড়ায়, বাংলা ক্রিয়াপদের শেষে অন্তঃস্থ রয়েছে। তোমার ভাই বই পড়ে, বাংলা ক্রিয়াপদের শেষে এ রয়েছে। দেখো পরে, পরে, পরেকে যদি আমি ভাঙাই তাহলে কি পাওয়া যায়? দেখো তো পরেকে ভাঙালে তোমার পর প্লাস এ পাওয়া যায়, মিলে হচ্ছে পরে তৈরি, তাই না? তাহলে আমি বলেছিলাম বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই থাক, তোমার যে বাংলা ক্রিয়াপদের শেষে এ থাকলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে পরে যেহেতু রয়েছে তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দেখো যায়, যা প্লাস অন্তঃস্থ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আসে, আস প্লাস এ থেকে হচ্ছে আসে, এই যে এখানে এ লিখেছিলাম বাংলা ক্রিয়াপদের শেষে এ অন্তঃস্থ ও এবং রস্য থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। শিশুটি কাঁদে, এখানেও এ পাওয়া যাচ্ছে এবং সে লিখে, এখানেও এ পাওয়া যাচ্ছে। তার মানে প্রত্যেকটি বাক্য হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি এটা বাংলা থেকে ইংরেজি কোন নিয়মে করব? ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস এই নিয়মে করব। তাহলে এখানে বলছে সেই স্কুলে যায়, এখন সের পরিবর্তে আমি ছেলে হলে হি ইউজ করব আর মেয়ে হলে কি ইউজ করব? মেয়ে হলে সি ইউজ করব। এবার এবার দেখো তো স্কুলে, স্কুলে যায়, স্কুলে যায়। এখন আমাকে কি নিতে হবে? ভার্ব নিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখন যাওয়া অর্থে কোন ক্রিয়া ব্যবহৃত হয়? যাওয়া অর্থে হচ্ছে গো ব্যবহৃত হয়। এখন দেখো তো ভাই আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত করতে হবে। দেখো তো এই টেন্সের সাবজেক্ট হি এবং সি যেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে ভার্বের সঙ্গে এস বাই এস করতে হবে। তাহলে গো থেকে গোস। এবার যদি স্কুলে যায়, স্কুলে যায় যাওয়া বোঝাতে গোস টু, আর হচ্ছে কোথায় যায়? স্কুলে যায়, স্কুল। তাহলে হলো হি কিংবা সি গোস টু স্কুল। এবার দ্বিতীয় দেখো রহিম ঘুড়ি উড়ায়, কে উড়ায়? রহিম উড়ায়। তাহলে রহিম হলো এই বাক্যের সাবজেক্ট। এবার এই কি করেন? সে হচ্ছে উড়ায়,
উড়ায়, উড়ানোটা হচ্ছে ক্রিয়া, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে এটা তোমার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফ্লাই। কিন্তু ভাই দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস করতে হবে। সেই ক্ষেত্রে আর ফ্লাই থাকবে না, সেটি হয়ে যাবে ফ্লাইস। কি হয়ে যাবে? সেটি হয়ে যাবে ফ্লাইস। তাহলে রহিম ফ্লাইস কাইট। কি উড়ায়? ঘুড়ি উড়ায়। ওকে, রহিম ফ্লাইস কাইট। ওকে, এবার দেখো তোমার ভাই বই পড়ে। কে বই পড়ে? কে বই পড়ে ভাইয়া? তোমার ভাই বই পড়ে, তার মানে তোমার ভাইটা সাবজেক্ট, তাহলে কি হবে? ইওর ব্রাদার, ইওর ব্রাদার, ইওর ব্রাদার। এবার বলছে কি পরে, কি করে? পরে। এবার দেখো তাহলে এখানে বসবে হচ্ছে রিড। এখন দেখো তো ভাইয়া এই যে ইওর ব্রাদার তোমার ভাই, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি করতে হবে? ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত করতে হবে। রিড থেকে রিডস করলাম। এবার কি পড়ে? বই পড়ে, তাহলে হচ্ছে রিডস বুক। এবার দেখো 4 নম্বরে তার মা বাড়ি যায়। কে বাড়ি যায়? কে বাড়ি যায় ম্যাম? তার মা বাড়ি যায়। তার মা বলতে কি? হিজ মাদার, হিজ মাদার কি করেন? যায়, তাহলে হচ্ছে গো। এখন হিজ মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস, তাহলে হিজ মাদার। এবার বলছে কি বাড়ি যায়। কোথায় যায়? বাড়ি যায়, এই যে হলো হোম, তাহলে হচ্ছে হিজ মাদার গোস হোম। এবার দেখো সে এখানে আসে। কে আসেন? সে আসে, অর্থাৎ আমি হি বা সি ইউজ করবো, তাই তো? তাহলে আসে, আসা অর্থে কি ব্যবহৃত হয়? কাম। আসা অর্থে কোন ভার্ব ব্যবহৃত হয়? আসা অর্থে কাম ভার্ব ব্যবহৃত হয়। এখন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কাম থেকে কামস, অর্থাৎ হি অথবা সি কামস। এবার যেহেতু এখানে অর্থে, যে এখানে একটা অ্যাডভার্ব, এখানে অর্থ হচ্ছে হিয়ার ব্যবহৃত। কি ব্যবহৃত হয়? হিয়ার ব্যবহৃত হয়, তাহলে হি কিংবা সি কামস হিয়ার। এবার দেখো শিশুটি কাঁদে। কে কাঁদেন? শিশুটি কাঁদে, তার মানে কি ম্যাম? দ্য চাইল্ড কি কাঁদে। কাদার ইংরেজি কি? কাদার ইংরেজি হলো ক্রাই। কাদার ইংরেজি হলো ক্রাই। কিন্তু যেহেতু দ্য চাইল্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা হচ্ছে একটা নির্দিষ্ট শিশুকে বলছে, শিশুটি কাঁদে। ওকে, তাহলে দ্য চাইল্ড ক্রাই থেকে কি করতে হবে? ভার্বের সঙ্গে এস বাই যুক্ত করতে হবে। দ্য চাইল্ড ক্রাইস। ওকে, এবার দেখো সে লিখে। কে লিখেন? সে লিখে, অর্থাৎ সি কিংবা হি, সি কিংবা হি। এবার দেখো লিখে, কি করে? লিখে, অর্থাৎ রাইট, রাইট। এখন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সঙ্গে এস বাই এস। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সামারি অংশটা হচ্ছে এরকম ভাইয়া, যে কোনো কাজ বর্তমানে হয় কিংবা হয়ে থাকে, কোনো কাজ বর্তমানে হয় কিংবা হয়ে থাকে এমনটি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। এবং কিভাবে বুঝবে একটি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে যদি রস্যই এ অন্তস্থ এবং ও থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি রস্যই এ অন্তস্থ এবং ও থাকে, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট চিনব কিভাবে? ক্রিয়াকে কে করে এবং কারা করে। ক্রিয়াকে যদি আমি কে করে এবং কারা করে এই দুইটি শব্দ দিয়ে এই দুইটি প্রশ্ন করি এবং উত্তর পাই, তাহলে সেটাকে সাবজেক্ট বলা হয়। অপরদিকে সাবজেক্টকে কি করে দিয়ে যদি প্রশ্ন করি এবং উত্তর পাই, তাহলে সেটাকে ভার্ব বলা হয়ে থাকে। আমি এখানে তোমাদের হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল দেখিয়েছি যে কিভাবে আমরা হচ্ছে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কাজে লাগে। ঠিক আছে ভাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে।